নমস্কার বন্ধুরা, নিমকি রান্নাতে সবাইকে স্বাগত। আজকে নিয়ে চলে এসেছি একটা আনারসের রেসিপি। আর এই আনারসটা দিয়ে আজকে আমি মিষ্টি বানাবো। তার জন্য দেখুন এরকম পাকা হলুদ রঙের আনারস নিয়ে নিয়েছি। তো চলুন দেখে নেওয়া যাক মিষ্টিটা আমি কিভাবে বানাই। আনারসগুলোকে ভালো করে কেটে নিয়েছি। এবার মিক্সির জারে আনারসটাকে পেস্ট করে নেব। দুধটা ফুটে উঠেছে, আমি 2 চামচ ভিনিগার আর 4 চামচ জল নিয়ে এবার দুধটাকে কাটিয়ে দিচ্ছি। ভিনিগারটা দেওয়ার পর আমার ছানাটা কাটতে শুরু করে দিয়েছে। ছানাটা কাটানো হয়ে গেছে, আমি একটা ছাঁকনিতে নিয়ে নিয়েছি। জলটা ঝরিয়ে নেওয়ার পর এবার একটা কাপড়ে ছানাটাকে নিয়ে নেব। ছানাটাকে কাপড়ে ঢেলে নেওয়ার পর আমি ভিনিগার দিয়ে কাটিয়েছিলাম, তাই জন্য আমি ছানাটাকে একটু ধুয়ে নিচ্ছি, তাহলে ছানার টক ভাবটা কেটে যাবে। এবার আমি ছানাটাকে ভালো করে পুটলি পাকিয়ে রেখে দেব। আজকে আমি আনারস দিয়ে 2 রকমের মিষ্টি বানাবো, তার জন্য দিয়ে দিলাম কড়াইতে পরিমাণ মতো ঘি। আর এখানে আমি একটুখানি বাটির হাফ বাটি পরিমাণ সুজি নিয়ে নিয়েছি। এই সুজিটাকে দিয়ে দেবো। দিয়ে সুজিটাকে হালকাভাবে একটু ফ্রাই করে নেব। সুজিটা আমার হালকাভাবে ফ্রাই করা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি সুজির মধ্যে অল্প পরিমাণে জল। এখানে আমি হাফ বাটি পরিমাণে আনারসের পিউরি নিয়ে নিচ্ছি, এটাকে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু আমার জল ছাড়াই পেস্ট করা। দেখুন ডোটা আমাদের রেডি হয়ে গেছে, কড়াই থেকে উঠে চলে আসছে। এই সময় আমরা ডোটাকে নামিয়ে নেব। উনুনে একটা কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইতে পর্যাপ্ত পরিমাণে ঘি দিয়ে দিয়েছি আমি। ঘিটাকে ভালো করে কড়ার সঙ্গে লাগিয়ে দিচ্ছি। এবার আমি বেশ কিছুটা পরিমাণ আনারসের পিউরি দিয়ে দিচ্ছি। এখানে আমি বাটিতে হাফ বাটি পরিমাণ চিনি নিয়ে নিয়েছি, এটা 1 কাপ পরিমাণে। দেখুন চিনিটা দেওয়ার পর রসটা কতটা বেড়ে গেছে। আর একটু পরে আমি ছানাটা দিয়ে দেবো। দেখুন আনারস আর চিনির শিরা ঠিক এই পর্যায়ে আছে। আর এখানে আমি ছানাগুলোকে একটু কুচিয়ে নিয়েছি, এবার দিয়ে দেবো। নিয়ে একটা ভালো করে শক্ত ডো বানিয়ে নেব। আপনারা যদি আনারসের ফ্লেভারের সঙ্গে একটু কালারও দেখতে চান, তাহলে কিন্তু হালকা করে একটু ইয়েলো ফুড কালার দিয়ে দেবেন। আমি এখানে কালার ছাড়াই আনারসের ফ্লেভার দিয়েই বানাচ্ছি। দেখুন এইভাবে একটা চামচের পেছন দিয়ে ঘষে ঘষে ছানাটাকে ভেঙে নিতে হচ্ছে। ছানার টুকরোগুলোকে এইভাবে মিক্সড করতে হবে, তাহলেই কিন্তু সন্দেশটা খেতে ভালো লাগবে। দেখুন ডোটা আস্তে আস্তে শক্ত হয়ে আসছে, একটা চিটচিটে ভাব চলে আসছে ডোয়ের মধ্যে। দেখুন ছানাটাকে পাক দিতে দিতে কিরকম শক্ত হয়ে এসছে, আর কড়াইয়ের গা দিয়ে ছাড়তে শুরু করে দিয়েছে। আর একটু পরেই আমি ছানাটাকে নামিয়ে নেব। ডোটা আমার রেডি হয়ে গেছে, এবার কড়াই থেকে তুলে নেব আমি। আর এই প্লেটটাতে আমি একটু ঘি মাখিয়ে রেখেছিলাম আগে থাকতেই। দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে, আর খুব সুন্দর আনারসের ফ্লেভারটা উঠছে। দেখুন ডোটাকে আমি একটা প্লেটে নেওয়ার পর এইভাবে হাত দিয়ে আর হাতে একটু ঘি লাগিয়ে নিয়েছিলাম। এইভাবে একটা সমান করে চৌকো শেপ বানিয়ে নিলাম। এবার এটাকে আমি ফ্রিজে রেখে দেবো। আপনারা চাইলে নর্মাল জায়গায় রেখেও ঠান্ডা করে নিতে পারেন। আনারস দিয়ে যে সুজির ডোটা করেছিলাম, সেটা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিচ্ছি এখানে 10 টাকার প্যাকেটের 2 প্যাকেট গুঁড়ো দুধ। দিয়ে ভালো করে মেখে নেব। আমি এই আনারস আর সুজির ডোটাকে হালকা একটু বন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে ময়দা, খুব সামান্য একদম। মিষ্টিটার ভিতরে একটু ফাঁপা ভাব আনার জন্য আমি দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণে একটু খাওয়া সোডা, না হলে কিন্তু মিষ্টির ভিতরটা শক্ত হয়ে থাকবে। আমার মাখানোটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি হাতটা ধুয়ে নিয়ে মিষ্টির শেপটা দিয়ে দেবো। এইভাবে আমি সমস্ত মিষ্টিগুলো তৈরি করে নেব। আমি এইভাবে চৌকো শেপে বানিয়ে নিয়েছি। আপনারা যে কোনো শেপ দিতে পারেন, গোলও দিতে পারেন, লম্বাও দিতে পারেন। এখানে পৌনে 1 বাটি চিনি আর 1.5 বাটি মতো জল দিয়ে আমি একটা শিরা বানিয়ে নিয়েছিলাম, চ্যাটচ্যাটে শিরা, কোনো কিন্তু তারের শিরা নয়। তেলটা গরম হয়ে গেছে, একে একে আমি সব মিষ্টিগুলো দিয়ে দেবো। মিষ্টিগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। দেখুন লাল লাল করে আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। আর একটাও মিষ্টি দেখুন আমার কিন্তু ভাঙেনি।
আবারও আমি মিষ্টিগুলোকে ভেজে নিচ্ছি, আর এই সময় কিন্তু আঁচটা মিডিয়ামে রাখতে হবে। এবার আমি এই গরম মিষ্টিগুলোকে শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার হাত দিয়ে একটু উল্টে দিচ্ছি আমি মিষ্টিগুলোকে। আবারও আমি এইটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। এইভাবে আমি উল্টে পাল্টে মিষ্টিগুলোকে লাল লাল করে ভেজে নেব। এটাও আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এবার এটাকেও আমি তুলে নেব। এগুলোকে আমি চিনির শিরাতে দিয়ে দিচ্ছি। দিয়ে একটু উল্টে পাল্টে দিয়ে দিচ্ছি। মিষ্টিটা আমার ফ্রিজে রেখে ঠান্ডা হয়ে গেছে, দেখুন এইভাবে। এবার আমি মিষ্টিটাকে পিস করে নেব। দেখুন কতটা টাইট হয়ে গেছে। দেখুন মিষ্টিটা আমার রেডি হয়ে গেছে, আর কতটা সুন্দর হচ্ছে। এটা কিন্তু খেতে খুব সুন্দর হয়। দেখুন মিষ্টিগুলো আমাদের রসে পুরো একদম ডুবে গেছে। দেখুন কত সুন্দর রস ঢুকেছে মিষ্টির মধ্যে। আমি মিষ্টিগুলোকে প্লেটে তুলে নিচ্ছি, আর ফুলে কতটা বড় বড় হয়ে গেছে। একটাও মিষ্টি কিন্তু ভাঙেনি। আমাদের আনারসের মিষ্টি রেডি হয়ে গেছে, আর দেখুন মিষ্টিটা ঠিক কতটা সুন্দর হয়েছে। আর আমি আনারস দিয়ে যে দুটো মিষ্টি বানিয়েছি, দুটোই কিন্তু খেতে খুব সুন্দর হয়। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। আমাদের চ্যানেলে নিত্য নতুন ভিডিও দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।